হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব ও নমস্কার। তো আজকে আমি এইচএসসিতে প্রয়োজনীয় কিছু মৌলিক ধ্রুবকের নাম ও তার ভ্যালুগুলো বলবো। তো সেগুলো বেশ কয়েকটি রয়েছে, বেশি কিছু না। তো এই ভ্যালুগুলোর মধ্যে মনে রাখার টেকনিকও বলবো। তো এখন প্রথমেই রয়েছে হচ্ছে পারমাণবিক ভর একক। এই পারমাণবিক ভর এককের মধ্যে এটাকে প্রকাশ করা হয় এএমইউ দিয়ে। তো এটার আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলে যে সব মৌলিক ধ্রুবকগুলোর মধ্যে কিছু কিছু সংখ্যা ইয়েতে রয়েছে, মানে বেশিরভাগেরই 10 পাওয়ার, এই যে পাওয়ারটা হচ্ছে মাইনাস, এই মাইনাসে আছে। শুধুমাত্র প্লাস আছে হচ্ছে এইটা, আর শুধুমাত্র প্লাস আছে এইটা, আর হচ্ছে এখানকার মধ্যে আর নাই, তেমন দেখা যাচ্ছে না। আর এটা আছে, কারণ এই দুইটা ছাড়া বাকি সবগুলোরই ধ্রুবক হচ্ছে মাইনাস। এটা একটা টেকনিক হলো, মানে মনে রাখার টেকনিক। তাহলে কোনটা 10 পাওয়ার, এই যে অ্যাভোগাড্রো সংখ্যার টা হচ্ছে মানে পজিটিভ পাওয়ারটা, আর হচ্ছে এখানে রিডবার্গ ধ্রুবকের পাওয়ারটা পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। তো এখন পারমাণবিক ভরের ক্ষেত্রে এটার ক্ষেত্রে একটা জিনিস 1.66, এটা কিন্তু কমন একটা জিনিস। এখানে একটা 1.66, এখানে এই যে 1.66, হ্যাঁ এই যে 1.66। এখন এই 1.66 কমনগুলোর মধ্যে এটা কোথায় কোথায় পারমাণবিক ভরের মধ্যে আছে, তারপর মৌলিক চার্জের মধ্যে আছে, প্রোটনের ভরের মধ্যে আছে, নিউট্রনের ভরের মধ্যে আছে। তো এগুলো একটা কমন মান, ঠিক আছে। তো পারমাণবিক ভরের ক্ষেত্রে কি, পারমাণবিক ভরটা ভরের ক্ষেত্রে বেশিরভাগ সবসময় মনে রাখবো যে 1.66 রয়েছে। এই যে ভরের ক্ষেত্রে 1.66, এই যে ভরের ক্ষেত্রে 1.66, এই যে ভরের ক্ষেত্রে 1.66। হ্যাঁ, কোন কোন ভরের ক্ষেত্রে? প্রোটনের ভরের ক্ষেত্রে, নিউট্রনের ভরের ক্ষেত্রে। আর প্রোটন আর নিউট্রন মিলে কিন্তু বলা চলে যে পারমাণবিক ভর হয়। সো প্রোটন আর নিউট্রন মিলে যদি পারমাণবিক ভর হয়, তাই পারমাণবিক ভরের ক্ষেত্রে 1.66। তাহলে 1.66 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। তো এরপর চলে গেলাম হচ্ছে প্রোটনের ভরের ক্ষেত্রে। প্রোটনের ভরের ক্ষেত্রে কি, এটা হচ্ছে ওই সংখ্যাটায় 1.66। কিন্তু এখানে একটা আছে যে প্রোটন আর নিউট্রনের মধ্যে ভরের পার্থক্য হচ্ছে এইটাই, যে 1.67, এটা 3। আর এরপরটা হচ্ছে 1.675, এই 3 এই 5 হচ্ছে, তার মানে নিউট্রনের ভর একটু বেশি, এই যে শেষে হবে 5, আর এই প্রোটনের ক্ষেত্রে একটু কম, তাই এটা হচ্ছে 3। তারপর বাকি সব ঠিকই, যে 10 ইনভার্স 27 ঠিক আছে। তার মানে এটা পারমাণবিক ভর শেষ, প্রোটনের ভর শেষ, নিউট্রনের ভর শেষ হয়ে গেল। এরপর ইলেকট্রনের ভরের ক্ষেত্রে কি, এটা একটু মানে এটা খুব নগণ্য বলা চলে, তাই আমরা খুব কম মান ধরবো। কম কেমন, যে এই যে 9.1 ইন্টু 10 ইনভার্স, এটা কিন্তু 31, 10 ইনভার্স 31। তার মানে চিন্তা হচ্ছে কত কম, যে 9, এখানে 9, তারপর গুণ আবার এটা, তাহলে এটা আরও কত কমায় দিল। সো এটা হয়ে গেল। এরপর চলে গেলাম অ্যাভোগাড্রো সংখ্যা আমরা সবাই জানি যে 6.023 ইন্টু 10 পাওয়ার 23। এই যে 23 এখানে আছে, তাই এখানে 23 পাওয়ার, এই জন্য পাওয়ার হচ্ছে 23। আর হচ্ছে এই যে 3 আর 2 যোগ করলে যেহেতু 5 হয়, আর 5-এর থেকে এই একটা সংখ্যা পরে, যেহেতু এই 5, আর এখানে একটা সংখ্যা পরে যেহেতু, তাই এখানে 6 হয়ে গেছে, ঠিক আছে। তাই এটাই হচ্ছে প্রতি মোলে এতগুলো অণুপরমাণু আয়ন থাকে, তাই এখানে পার মোল একক দেওয়া হয়েছে। তো ফ্যারাডের ধ্রুবকের ক্ষেত্রে কি, যে 1 ফ্যারাডে বিদ্যুৎ, এটা বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো 1 ফ্যারাডে বিদ্যুৎ সমান কত, মানে 1 ফ্যারাডে, এটা একটা চার্জের ক্ষেত্রে ব্যবহৃত 1 ফ্যারাডে চার্জ হচ্ছে 96,485। এই 96,485কে ধরা হয় এটা যে 96,500 কুলম্ব, ঠিক আছে। তারপর মৌলিক চার্জের ক্ষেত্রে তো জানি যে 1.6 টু 10 ইনভার্স 19 কুলম্ব, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ মানে মৌলিক চার্জ, এটা মূলত ইলেকট্রনের চার্জ। তারপর বোল্টজম্যান ধ্রুবক তো জানি কেবি, এটাকে কেবি দিয়ে প্রকাশ করা হয়। তো এটা 1.38 ইন্টু 10 ইনভার্স 22। তো এটাকে আমরা কেমনে মনে রাখবো, যে 1.3, তাহলে এখানে কি গ্যাপ আছে, এখানে 2টা নাই, এখানে কিন্তু 2 একটা ঘাটতি আছে, এই 2 ঘাটতি, তাই এখানে এই যে -22। আর মাইনাসটা আমরা জানি যে শুধুমাত্র অ্যাভোগাড্রো সংখ্যা আর হচ্ছে রিডবার্গ ধ্রুবকের ক্ষেত্রে গ্রহণযোগ্য, বাকি সবগুলোতে মাইনাসে হয়। তো মাইনাস এই যে 22, এটা জুল পার কেলভিন এককটা। তারপর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের ক্ষেত্রে আর এর মান, এটা তো মোটামুটি বলা যায় সবাই, যেহেতু সবখানে ইউজ করা হয়, তো সহজেই। তো এই যে 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা কীভাবে মনে রাখবো, এই যে 8 আছে, 8টাকে আমরা সবগুলো যোগ করবো কেমন, এই যে 4 আর 1 কত 5,
আর 3 কত 8, এই যে 3 1 4 সবগুলো মিলে হচ্ছে 8, এই জন্য এটা পয়েন্টের পর এটা ভ্যালু 8, এটাও ভ্যালু 8। এটা মনে রাখার একটা টেকনিক, জাস্ট একটা টেকনিক। তারপর এগুলো হয়ে গেছে। তারপর যে প্লাঙ্কের ধ্রুবকের ক্ষেত্রে কি যে 6.626 ইন্টু 10^34। ওকে, তো 6.626 এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে 6 হয়, বেশিরভাগই 6। তো এই 6-এর যেহেতু 2 আছে, তাহলে 6 আর 6কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 3। তো এই যে tan ইনভার্স এই জন্য 3 দেওয়া হয়েছে। 3-এর 3 4, tan ইনভার্স 3 4 ব্যাস, এই 3 আছে এই জন্য 3 4। এটা জুল সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। তারপর রিডবার্গ ধ্রুবক হচ্ছে এই যে 1.097 ইন্টু 10^7 পার মিটার। এটা পার মিটার একক। এটা সবসময় মনে রাখতে হবে যে পার মিটার, কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে পার সেন্টিমিটারও করা যায়। তো যেটা হোক, তো এই যে 1.0 মানে কি, এই যে প্রথমে একবার 10 9 10 9 লিখে দিয়ে প্রথমে একটা পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 1.09। আর 7 যেহেতু আছে এই জন্য এটা 10^7 এইভাবে ইউজ করা হয়, মনে রাখার টেকনিক, এই জন্য 10^7 ইউজ করা হয়। ধন্যবাদ সবাইকে।